সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তালের বড়া। খুব সহজে পারফেক্টভাবে কিভাবে তালের বড়া বাসায় তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপি দেখিয়ে দেই। এখানে আমি তালের রস নিয়েছি। তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি অর্ধেক দিয়ে দিলাম চায়ের কাপে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর চিনির সঙ্গে ভালোভাবে তালের রসটা মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া 1 কাপ, দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপের মতো, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম, আর দিয়ে দিব একটু লবণ চিমটি পরিমাণ। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি এই জন্য বেকিং পাউডারটা দিয়েছি। আপনারা যদি বাসায় ভাঙানো চালের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কোরানো নারিকেল, আর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টাইট করেছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। বেশি পাতলা করলে কিন্তু পিঠাটা হবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। পিঠাটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা এমনভাবে দেবেন যাতে পিঠাটা দেওয়ার সঙ্গে ডুবে থাকে, এই অবস্থায় তেল দিতে হবে, না হয়তো উপরে পিঠা হবে না। তেল গরম হয়ে আসলে আমি চামচের সাহায্যে পিঠাটা ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা আপনাদের শেপ অনুযায়ী পিঠাটা দিয়ে দিবেন। আমি খুব একটা ছোটো করিনি, আবার খুব একটা বড়ও করিনি। এখন একটু চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন, এগুলো একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা নিচে লেগে যাবে না। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। কত সহজে ফুলকো ফুলকো তালের বড়া বানিয়ে ফেললাম। এইভাবে আপনারা যারা একবারও তৈরি করেননি, একবার হলেও তৈরি করে দেখবেন, ভীষণ মজার হয়েছে খেতে। আর পিঠাগুলো অনেক ফুলেছে, দেখেই বুঝতে পেরেছেন। আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।